আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে জানাই রমজানুল মোবারক। আজকে আমি লাউয়ের পাকোড়া বানাবো। লাউয়ের পাকোড়া বানাতে তেমন কিছু লাগবে না। আমি লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে সুন্দর করে কুটে নিয়েছি। কুটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন পানি ঝরাচ্ছি যাতে এর গায়ে কোনো পানি না থাকে। এখন একটি পাত্রে গোটা লাউগুলো দিয়ে দিয়েছি, লবণ দেওয়া হয়েছে এর মধ্যে। এখন এর মধ্যে বেসন দিচ্ছি। এর মধ্যে চালের গুঁড়ো দিতে পারেন, তাহলে আরও ক্রিস্পি হবে। আমার কাছে চালের গুঁড়া ছিল না তো তাই আমি দেইনি। এখন এর মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি। এই পাকোড়াটা খেতে অনেক মজা এবং অনেক ক্রিস্পি হয়। আপনারা একবার বানিয়ে দেখবেন। বানানোর পর আমাকে জানাবেন এর স্বাদটা কেমন হয়েছে। আমি এখন এর মধ্যে চাট মশলা দেব। চাট মশলা দেওয়ার পর সবগুলো একসাথে আমি ভালো করে মেখে নেব। যদি আপনাদের কাছে মনে হয় এর ভিতর পানি দিতে হবে তাহলে দেবেন। আমি এর ভিতর কোনো পানি দেইনি, কারণ লাউয়ের ভিতরেই পানি থাকে। যখন লবণ দেওয়া হয় এর ভিতর তখন কিন্তু একটু পানি ছেড়ে দেয়। সবগুলো ভালো করে মাখার পর তারপর আমি একটি পাত্রে পাকোড়া শেপে ভেজে নেব। আমি কখনো এর আগে লাউয়ের পাকোড়া খাইনি, অনেক পাকোড়া খেয়েছে, তাই ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। আমার মতো অনেকেই আছেন যে আপু ভাইয়ারা কখনো লাউয়ের পাকোড়া খাননি। এর মধ্যেও আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়েছি। যে কোনো পাকোড়া বানালে কাঁচামরিচ ধনিয়া পাতা না দিলে এর টেস্ট ভালো লাগে না। কাঁচামরিচ ধনিয়া পাতা দেওয়ার পর আমি আবার এগুলো ভালো করে মেখে নিয়েছি। এখন আমি একটি পাত্রে তেল গরম দিয়েছি। তেল গরম হলে এরপর পাকোড়া শেপে তেলের মধ্যে দিয়ে দিব। এই পাকোড়াগুলো বেশি গরম তেলে ভাজতে যাব না, আবার অল্প আগুনও ভাজা যাবে না। মিডিয়াম আঁচে ভাজতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে পাকোড়াগুলো কাঁচা না থাকে। এই লাউয়ের পাকোড়া হতে বেশি সময় লাগে না। মেহমান আসলেও ঝটপট এই লাউয়ের পাকোড়া বানিয়ে দিতে পারবেন। একে একে সবগুলো পাকোড়া শেপে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো এক পিঠ ভালো করে হলে আমি আরেক পিঠ উল্টিয়ে দেব। আমার এক পিঠ হয়ে গিয়েছে তাই আমি আরেক পিঠ ভালো করে উল্টিয়ে দিচ্ছি, যাতে দোনো পিঠ ভালোভাবে ভাজা হয়, কাঁচা না থাকে। এই যে দেখেন কি সুন্দর কালার আসছে। ব্রাউন কালার আসলে তারপর নামিয়ে ফেলবো। ছোট বাচ্চা থেকে শুরু করে একদম মুরব্বি পর্যায় পর্যন্ত সবাই এই পাকোড়া খেতে খুব পছন্দ করবে। আমার এই পাকোড়া কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।